2026 সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, বড় ঝুঁকিতে বাংলাদেশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 2। পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, পোস্টাল ব্যালট গণনায় শুরুতেই এগিয়ে তৃণমূল। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম, হরমুজে আটকা জাহাজগুলোকে পথ দেখাবে যুক্তরাষ্ট্র। এবং মালিকানায় বড় পরিবর্তন, 20,250 কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস। আমন্ত্রণ বেলা 11টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। প্রকৃতির ছন্দ যেন বদলে যাচ্ছে দ্রুত। আকাশ, বৃষ্টি আর নদীর আচরণে মিলছে অস্বাভাবিকতার ইঙ্গিত। এরই মধ্যে প্রশান্ত মহাসাগরে শক্তি সঞ্চয় করছে সুপার এল নিনো, আর তার সঙ্গে তীব্র বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মিলে 2026 সালে বিশ্বজুড়ে আবহাওয়া পরিস্থিতি নিতে যাচ্ছে এক উদ্বেগজনক মোড়। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর মডেল বিশ্লেষণ করে দেখা গেছে 2026 সালে বিশ্বের প্রধান 3টি মহাদেশে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি হবে এবং এই ঝুঁকিতে আছে বাংলাদেশও। বিস্তারিত জাগরেক্স রিপোর্টে। একদিকে প্রশান্ত মহাসাগরে দানা বাঁধছে শক্তিশালী সুপার এল নিনো, অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পাল্টে যাচ্ছে বৃষ্টির ধরন। সব মিলিয়ে 2026 সালে বিরূপ আবহাওয়ার এক রুদ্র মূর্তি দেখতে যাচ্ছে বিশ্ব। আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, এবছর এশিয়া থেকে শুরু করে আফ্রিকা এবং আমেরিকা মহাদেশের বড় একটি অংশ ভাসতে পারে নজিরবিহীন বন্যায়। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর মডেল বিশ্লেষণ করে দেখা গেছে 2026 সালে বিশ্বের প্রধান 3টি মহাদেশে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি এবং এই ঝুঁকিতে আছে বাংলাদেশও। দেশের মধ্যে এবং সীমান্তবর্তী এলাকায় ভারী বৃষ্টিতে এরই মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। পূর্বাভাসে বলা হয় 30 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই ও ভোগাই কংস সহ প্রধান নদীগুলোর পানি বাড়তে পারে। এতে নেত্রকোনা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ভয়াবহ বন্যা হতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর ভারতের বিহার ও উত্তরপ্রদেশে। এছাড়া মুম্বাই ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলো অতিবৃষ্টির কারণে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এই তালিকায় আছে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডও। আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ায় 32টি রাজ্যের একটি বিশাল অংশ প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। হর্ন অফ আফ্রিকা অঞ্চল এল নিনোর প্রভাবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অস্বাভাবিক বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও দক্ষিণ আফ্রিকা ও জাম্বিয়ার মতো কৃষি প্রধান অঞ্চলগুলো অতিবৃষ্টির কবলে পড়তে পারে, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এছাড়াও রেকর্ড পরিমাণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ব্রাজিলে। আটলান্টিক ও উপসাগরীয় উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে হাইটাইড ফ্লাডিং বা জোয়ারজনিত বন্যার দিন সংখ্যা এবছর উল্লেখযোগ্যভাবে বাড়বে। এল নিনোর সরাসরি প্রভাবে প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ভারী বর্ষণ ও উপকূলীয় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে। তালিকা থেকে বাদ পড়ছে না যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, জার্মানি ও বেলজিয়াম। এই ভয়াবহ পরিস্থিতির জন্য সুপার এল নিনো, আর্দ্র বায়ুমণ্ডল ও পরিকল্পনাহীন নগরায়ন, এই 3টি কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সময় মতো প্রস্তুতি না নিতে পারলে এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা অনেক দেশের জন্যই কঠিন হয়ে পড়বে বলে মত তাদের। মামদুহা রাইসা, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত 49 সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। রোববার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সচিবালয় জানায় তার 9টা
রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল 1-এ অবস্থিত শপথ কক্ষে অনুষ্ঠানটি হয়। নবনির্বাচিত নারী জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল। এর আগে গেল ৩০ এপ্রিল নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ করে। এবং সংসদ সদস্য রূপে টাঙ্গাইলে ট্রাক পিকআপ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, মহাসড়কের যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের ওপরে একটি পিকআপকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২ জন আহত হন। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। প্রাণ কফি ক্যান্ডি কররা কফি, কঠিন স্বাদে হাইকে বলো বাই। ভোলার মনপুরায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলার বিকল হয়ে মাছ নদীতে ভাসছিলেন ১২ যাত্রী। তাদের উদ্ধার করে তীরে ফিরিয়ে নিয়ে এসেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। রোববার রাত ৯:৩০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম এ তথ্য জানান। তিনি জানান, রোববার দুপুর ১২:৩০টার দিকে মনপুরা উপজেলা কলাতলী থেকে যাত্রী নিয়ে একই উপজেলার মাস্টারহাট এলাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রলারটি। পরে মাছ নদীতে আসলে দুপুর ১টার দিকে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর মেঘনা নদীতে যাত্রী নিয়ে ভাসতে থাকে ট্রলারটি। পরে এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিকেল ৩টার দিকে চর শামসুদ্দিন সংলগ্ন মেঘনা নদী থেকে ১২ যাত্রী সহ ট্রলারটি উদ্ধার করে নিরাপদে হাজিরহাট ঘাটে পৌঁছে দেয়। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ নৌ রুটে বৈরী আবহাওয়ার কারণে গেল ৭ দিন ধরে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সমুদ্র উত্তাল থাকা ও ঝড়ো বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে ৪ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে এই রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। এদিকে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম ও সন্দ্বীপের মধ্যে যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন, যার মধ্যে নারী, শিশু ও অসুস্থ রোগীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। কুমিরা ঘাটে আসা অনেক যাত্রীকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এই বিষয়ে কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বর্তমান বৈরী আবহাওয়ার কারণে কুমিরা ঘাট থেকে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসলে পুনরায় স্পিডবোট চলাচল চালু হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গে টান টান উত্তেজনার মধ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। সোমবার সকাল থেকে বিভিন্ন গণনা কেন্দ্রের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। এদিকে পোস্টাল ব্যালট গণনার শুরুতেই এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১১টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস এবং 5টি আসনে এগিয়ে বিজেপি। উত্তর ২৪ পরগনার জগদ্দল আসনে তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এগিয়ে রয়েছেন। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী সহ কামারহাট, পানিহাটি, বরাহনগর, হাবড়া ও বারাসাতেও তৃণমূল প্রার্থীরা এগিয়ে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পোস্টাল ব্যালটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর থেকে ৩০৭ ভোটে এগিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটের পর শুরু হবে ইভিএম এর ভোট গণনা। ইভিএম এর ফলাফলের পরই চূড়ান্তভাবে জানা যাবে পশ্চিমবঙ্গের ক্ষমতা কার হাতে যাচ্ছে। কূটনৈতিক তৎপরতায় ইরান যুদ্ধে নতুন মোড়। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে ইরান।
বাস্তবসম্মত বলে আখ্যা দেয়া এই প্রস্তাবের জবাব দিতে যুক্তরাষ্ট্রকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে তেহরান, যেখানে যুদ্ধের অবসান, অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছে ইরান। বাস্তবিক আখ্যা দেওয়া ইরানের এই প্রস্তাব মেনে নিতে যুক্তরাষ্ট্রকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করার চুক্তি, অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য মতে তেহরান 14 দফার একটি প্রস্তাব দিয়েছে, যেখানে 1 মাসের মধ্যে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই চুক্তির আওতায় থাকবে যুদ্ধের সমাপ্তি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা। প্রস্তাব অনুযায়ী এই প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার পরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও 1 মাস ধরে আলাদা আলোচনা শুরু হবে। এদিকে তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে ইরান পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের 9 দফা প্রস্তাবের জবাব দিয়েছে। এতে মূল গুরুত্ব দেওয়া হয়েছে যুদ্ধের অবসানের উপর। যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে 2 মাসের যুদ্ধবিরতির কথাও বললেও ইরান জোর দিয়ে বলেছে এই সমস্যাগুলো 30 দিনের মধ্যেই সমাধান করতে হবে। তেহরানের মতে কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং সরাসরি যুদ্ধ শেষ করার দিকেই আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত। পারমাণবিক বিষয়টি নিয়ে আলাদা পর্যায়ে আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা ইমাম মোস্তফা খামেনি এক বার্তায় জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে এর অধীনে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে ইরান। একই তথ্য জাতিসংঘের অধিবেশনে তুলে ধরেছেন ইরানের প্রতিনিধি আলী বাহরেরি। ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্য মতে 28 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত সংঘাতে মোট ৩,৩৭৫ জন নিহত হন, যার মধ্যে 2,875 জন পুরুষ এবং 496 জন নারী। এছাড়া জরুরি চিকিৎসা বিভাগের তথ্য অনুযায়ী এই যুদ্ধে 118 জন চিকিৎসা কর্মী আহত হন এবং 26 জন নিহত হন। ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া শত শত বাণিজ্যিক জাহাজ নিরাপদে সরিয়ে নিতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই প্রক্রিয়ায় জাহাজগুলোকে হরমুজ প্রণালীর পার করে দিতে পথপ্রদর্শক হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্র। সোমবার সকাল থেকেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, প্রজেক্ট ফ্রিডম হবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর পক্ষ থেকে, তবে বিশেষ করে ইরানের পক্ষ থেকে একটি মানবিক উদ্যোগ। তবে কোনো পক্ষ যদি এই মানবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইপিএলের 19তম আসরের মাঝপথ অতিক্রম করছে। পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস রয়েছে বেশ ভালো অবস্থানে। এমন পরিস্থিতিতে অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় এলো বড় পরিবর্তন। যুক্তরাষ্ট্র ভিত্তিক এক কনসোর্টিয়ামের সঙ্গে আগের চুক্তি ভেস্তে যাওয়ার পর শেষ মুহূর্তে ভারতীয় বিলিয়নিয়াররা শিল্পপতি লক্ষ্মী মিত্তাল এবং সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদার পুনাওয়ালার নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয়ার চূড়ান্ত চুক্তি করেছে। রোববার সংশ্লিষ্ট পক্ষগুলোর দেয়া যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় 1.65 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় 20,250 কোটি টাকা মূল্যে রাজস্থান রয়্যালসের পুরো ফ্র্যাঞ্চাইজি পোর্টফোলিও অধিগ্রহণে ডেফিনিটিভ এগ্রিমেন্ট সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় শুধু আইপিএলের রাজস্থান রয়্যালসই নয়, দক্ষিণ আফ্রিকার টি20 লিগ SA20 এর পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বার্বাডোস রয়্যালসও অন্তর্ভুক্ত রয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, বড় ঝুঁকিতে বাংলাদেশ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত 2। পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, পোস্টাল ব্যালট গণনায় শুরুতেই এগিয়ে তৃণমূল। ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম, হরমুজে আটকা জাহাজগুলোকে পথ দেখাবে যুক্তরাষ্ট্র।
এবং মালিকানায় বড় পরিবর্তন, 20,250 কোটি টাকায় বিক্রি হলো রাজস্থান রয়্যালস। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।